আমার হাতের গাড়ি এটা পাচ্ছ আমাকে একদম ফর্সা দেখাচ্ছে কারণ রোদটা প্রচুর আছে লাইট এটা ব্যান করা দরকার। গরমে ধোঁয়া বাড়াইছে আবার বিস্কুটেও ধোঁয়া বাড়াইছে আজকে আর ঘরের লোক চিনতে পারবেনি। মামা এখন পুরো একদম রেগে আছে বিকাল এখন 6:30। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। তো তোমরা দেখছো শুভজিৎ ব্লগস ইউটিউব চ্যানেল আর আমি শুভজিৎ। তো আই হোপ তোমরা হয়তো ইন্ট্রোটা দেখে হয়তো বুঝে নিয়েছো আর বোরিংও ফিল করছো। তো তাই তোমাদেরকে যেটা দেখানো সেটা হচ্ছে রোদ্দুরটা দেখো। তো ভাই এখন বাজে ঘড়িতে বাজে 12টা। তো এখন আমি যাচ্ছি টিউশন। ভাই জবে থেকে ভাই কলেজে উঠেছি, সত্যি বলছি তার মানে কোনো নিয়ম শৃঙ্খলার মধ্যেই নেই। যখন স্কুলে ছিলাম তখন একটা নিয়ম শৃঙ্খলা ছিল যে সকালে এখন উঠতে হবে, টিউশন বলো স্কুল বলো পুরোটা একটা টাইম টেবিল থাকতো। তো কলেজ ওঠার পর সেই টাইম টেবিলটা একদম সম্পূর্ণভাবে শেষ হয়ে গেছে। তারপরে কলেজে সম্পূর্ণটা নিজের দায়িত্বে, এখানে যে যেরকম চলবে সে সেরকম চলবে। তার মানে বুঝতেই পারছো নিজে যেরকম থাকবে সেরকম, সম্পূর্ণটা নিজের উপর ডিপেন্ড করছে কলেজ মানে। তো এই যে রোদটা দুর্দান্ত ছেড়েছে, বুঝতে পারছো কি না জানি না, নাহলে সেই লেভেলের আছে। তো আমার সাথে আছে আমার কেটিএম ডিউক, কি বললে ভালো হয়, তো দুর্দান্ত সার্ভিস কোনো নাই আমার সাথে, পুরো আমার কোনো অসুবিধা হয় না, খুবই ভালো। তো আমি আছি আমার সেই চিরস্মরণীয় তার মানে সেই সুন্দর অসাধারণ রাস্তায়। তো ব্যাকগ্রাউন্ডটা তোমরা দেখতেই পাচ্ছ। তো এই রাস্তার উপর থেকে আমি কিন্তু ভিডিও শুরু করেছিলাম, রাস্তাতেই ভিডিও চলছে। সো রোদ্দুরটা গায়ে সেই লেভেলে দিয়েছে, একদম ধোঁয়া বাড়িয়ে যাচ্ছে, কান দিয়ে দেখতে পাচ্ছ কিনা জানি না, কিন্তু রোদ্দুরটা সেই লেভেলের আছে। এই রোদ ওগুলো আমাদের কাছে কিছু নয়, ওটা কমন ব্যাপার। গ্রামের ছাড়া যদি এগুলো না সহ্য করতে পারি আর কি, বাট রোদটা দিয়েছে কিন্তু ভালো। তো যারা মাঠে কাজ করছে তাদের কথাটা ভাবো। আমি না হয় এখন সাইকেলে যাচ্ছি টিউশন, সেখানে যে আমি বাতাসে ফ্যানের নিচেই থাকবো। তো যারা মাঠে কাজ করছে তো তাদের থেকে তো আমার কষ্টটা কম। আমি আছি মোটামুটি ভাঙা রাস্তাটায়, এই ভাঙা রাস্তাটার কোনো জবাব নেই। একটু বর্ষা হলে তো রাস্তা কম, নদী হয়ে যায়। তো এই রাস্তাটা দিয়ে তখন আমি যাই, যারাই যাই মোটামুটি দু চারটা ভালো ভালো কথা বলে, তো সেগুলো আমি বলতে পারছি না তোমাদেরকে। তো সেগুলো বলে যাই এই রাস্তাটায়। তো এই রাস্তাটা অনেক দিন ধরে, একটা 3 বছর হয়ে গেল এরকমই আছে। রাস্তা যদি কারো হয়ে থাকে তো ভাই কমেন্টে বলবে আমিও এরকম রাস্তায় গিয়েছি, ভাই ওটা লিখবে কমেন্টে। আজকে আর ঘরের লোক চিনতে পারবে না কি আছে, এমনিতেও কালা, তারপরে আরও কালা পড়ে যাবো। তো আমরা টিউশন এসেছিলাম এবং টিউশন আসার পর টিউশন শেষও করে নিয়েছি। টিউশন করার পর আমরা দুজন বাইরে দাঁড়িয়েছি, এখন আমরা বাড়ি যাব। কিন্তু বাড়ি যাব কখন নিজেরাও জানি না, ভাবছি তো দোকানে গিয়ে একটু খাওয়া দাওয়া কিছু করব, তারপরে বাড়ি যাব। রোদ্দুরটাও বেশ ভালোই দিই। তো এখন রাজদীপ আর আমি দোকানে পৌঁছে গেছি, রাজদীপ বসে আছে, আমি দোকানে একটু ক্যামেরাটা নিয়ে এদিক সেদিক করছি, জাস্ট হালকা ভিউ দেখাচ্ছি। এবং ফাইনালি আমরা নিলাম হচ্ছে ক্রিম রুটি। তো সেই রুটিগুলার আর তার সাথে দুটো বিস্কুট প্যাকেট, একটা বড় একটা ছোট। তো দাম একই ভাই, একটা ছোট একটা বড় হয়ে গেছে। তো যাই হোক, দোকানে একটাই কথা বলছে যে ছোটটা নাকি স্বাদ বেশি। তো কীরকম স্বাদ জানিনি। তো আমরা আমাদের ভিআইপি চেয়ারের সামনে চলে এসেছি। তো এখানে দুজন বসে আছি। তো এই এক্ষুনি আমরা যেটা খাবো, প্রথমে আমরা শুরু করছি রুটিটা দিয়ে। তো আমরা এই মুহূর্তে আমরা খাচ্ছি, তার মানে স্বাদটা খুবই ভালো। তো কম খরচে পুষ্টিকর নাই হোক, পেট ভর্তি খাবার পেয়েছি, এটাই অনেক। এখন আমাদের সাথে একটা দুর্দান্ত স্ক্যাম হচ্ছে। বিস্কুট প্যাকেটের সাইজ দেখালো, দিনের দিন উন্নতি হয়টা। তো বিস্কুটের মধ্যে আছে মোটে কতগুলো আছে, 1 2 3 4 8টা আছে, 4 দুগুণে 8টা বিস্কুট। দেখি টেস্টটা কীরকম। এটা একই, হ্যাঁ একই তো, ছোট বড়। দেখি টেস্টটা কীরকম দিয়ে জানা যাবে। ও ডবল ট্রেড মানে সেখানে দুটো পুরো ধোঁয়া গন্ধ, একই বিস্কুট পুরো ধোঁয়া গন্ধ, ডবল ট্রেড, অসাধারণ। ধোঁয়া দিয়ে দিচ্ছে পুরো একদম। অমনিতে গরমে ধোঁয়া বাড়াইছে, আবার এই বিস্কুটেও ধোঁয়া বাড়াইছে আজকে। বাকি পুরো দিনটাই ধোঁয়া দিন আমাদের। বিস্কুটটা আর ডবল ট্রেডটা আমি আর খাবো নি, মোর ধোঁয়া বাড়াইতে কি বিস্কুট ভাই, ধোঁয়া গন্ধ হলে এটা ব্যান করা দরকার। কেন ট্রাম্প যে হারে ট্রেড বাড়াইছে, এই প্রোডাক্ট ভারতে ব্যান হওয়া দরকার ঠিক অনেক তাড়াতাড়ি। সো গাইস, বিকেলের এখন পড়ন্ত, তার মানে রোদ 4:30 বাজে, এখন সেই লেভেলের রোদটা দিয়েছে। তো দেখতেই পাচ্ছ, তো এই রোদে এখন টিউশন থেকে ঘর যাচ্ছি। তো আসছিলাম 12টার সময়, তো এখন টিউশন হলো, তারপরে বন্ধুদের সাথে বসে ভাবছিলাম রোদটা কমলে যাব, কিন্তু বলে সেই 12টার সময় আসছি, ঘর থেকে ফোন করছে। তো যাওয়া যাক, এই রোদেই চলে যাবো, কোনো অসুবিধা নেই।
হোক আজকের একদম ব্লকের একদম শেষ মাথায় আছি। দেখতেই পাচ্ছ সূর্য মামা সেই লেভেলের দিচ্ছে আজকে, রোদটা দিয়েছে কিন্তু বোঝা যাচ্ছে না। তো দেখতেই পাচ্ছ আমাকে একদম ফর্সা দেখাচ্ছে, কারণ রোদটা প্রচুর আছে, লাইটটা সানলাইটটা সেই লেভেলের আছে। তো রাস্তায় দাঁড়িয়ে এখন আমি ভিডিও বানাচ্ছি। সূর্য মামা এখন পুরো একদম রেগে আছে, বিকাল এখন 4:30 বাজে, সূর্য মামা সেই লেভেলে রেগে আছে। তো এখন আমি ঘর যাচ্ছি টিউশন থেকে, রাস্তায় যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে রাস্তা। তো এখন আমি এই মুহূর্তে রাস্তায় আছি, তো এখন আমি বাড়ি যাচ্ছি। তো যাই হোক একটু সূর্য মামা একটু মেঘের আড়ালে গেল। তো গাছকে যাবার সময় রাস্তায় হচ্ছে ফেরা লাভলি কিনে নিয়ে যেতে হবে, কিনতে হবে, দিয়ে মাখতে হবে, দিয়ে ঘর যেতে হবে। যদিও ব্ল্যাক তাও কালো আরও সেই লেভেলের রোদটা দিয়েছে, তো ঘরের লোক চিনতেই পারবে না, ফেরা লাভলি মেখে ঘর যেতে হবে, না হলে চিনতেই পারবে না। তো আজকের ব্লগ ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তো দেখাচ্ছি নতুন একটি ব্লগ ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং সবাইকে ভালো রেখো। আমার চ্যানেলে নতুন হলে নিশ্চয়ই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, বাবা রে সূর্য মামা রেগে গেছে, প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। দেখতেই পাচ্ছ রোদ্দুরটা সেই লেভেলে দিচ্ছে। তো দেখা যাচ্ছে নতুন একটি ব্লগ ভিডিওতে। এখন আমি ঘর যাই, এই রোদ্দুরে দাঁড়িয়ে এখন ব্লগ করলে আর ফেরা লাভলির সাথে সাথে মুখে মোটামুটি আর কি বলে মোটামুটি চিকেন ফ্রাই হয়ে যাবে, যা দেখা যায়। তো আজকের ব্লগ ভিডিও এখানে এন্ড করছি। তো টাটা বাই, সি ইউ টু নেক্সট ব্লগ ভিডিও।